الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال صلى الله عليه وسلم كم من جار معلق بجاره وقال يا رب سل هذا لماذا أغلق بابه عني بابه ومنعني فضله. সম্মানিত মুসলিমবৃন্দ, পাপ মোচনের সর্বোত্তম পন্থা কি, এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পাপ খুবই ভয়ানক একটা বিষয়। পাপ করলে তার ক্ষমা যদি আল্লাহর কাছ থেকে না পাই, সে পাপের শাস্তি দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। কিন্তু পাপটাকে আমরা খুব হালকা মনে করি। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, তারা ছোট্ট একটা অপরাধ করেছিলেন। সে অপরাধটা হলো, আল্লাহ বলেছিলেন লা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে তোমরা যেও না। ছিলেন তারা জান্নাতে, কিন্তু নিষেধ ছিল সব খাও, থাকো, উপভোগ করো, কিন্তু গাছের কাছে যেও না। কিন্তু এই নির্দেশটা অমান্য করেছেন তারা শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায়, কুমন্ত্রণায়। এই ছোট্ট একটা নির্দেশ উপেক্ষা করার কারণে আল্লাহ তাদেরকে অপদস্থ করলেন, তাদেরকে জান্নাতে উলঙ্গ করে দিলেন। তারা নিজেদের ইজ্জত ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তাদের ইজ্জত ঢাকার চেষ্টা করেছেন। 2 নম্বর, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, তোমরা বেরিয়ে যাও। 3 নম্বর, দীর্ঘদিন যাবৎ তারা আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতে 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 কেউ বলছেন 300 বছর বলেছেন, কেউ বলছেন 500 বছর বলেছেন, ধরেন অনেক দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু পাপটা ছিল কতটুকু? শুধু গাছের কাছে যেতে বলেছিলেন, তারা গেছিলেন, তাও শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ তাদেরকে ক্ষমা করেননি। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, বিজ্ঞ অভিজ্ঞ মানুষ এবং এত সম্মানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাত দিয়ে তৈরি করেছেন, নিজ হাত দিয়ে তৈরি করেছেন মহব্বতের সাথে। এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করেননি। পাপটা ছিল খুবই অল্প। সেটা হলো গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, তারা গেছিলেন,
গাছের ফল খেয়েছিলেন, এতটুকুই। এই জন্য ক্ষমা চাওয়া লাগছে কত বছর। জান্নাত থেকে এই পাপের কারণে বহিষ্কার করা হয়েছে। আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, এর পরেও তাকে ছাড় দেননি। আমাদের পাপটা আর তার এই পাপের সাথে তুলনা করলে কেমন হবে আমাদের বোঝা উচিত। আমরা কিন্তু অনর্গল পাপ করে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খলিলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তার কোনো অপরাধ ছিল না। তিনি শুধু বলেছিলেন যে আমি অসুস্থ, তোমাদের সাথে যেতে পারবো না, এতটুকু। কথাটা সত্য বলেছেন। মূর্তিগুলো ভেঙ্গে তাদেরকে বোঝানোর জন্য বড় মূর্তির ঘাড়ে কোড়াল রেখে দিয়েছিলেন। তাদেরকে বললেন, যাও ওই বড়টার কাছে যাও, ওই ভাঙছে। এটা মিথ্যা ছিল না। সারা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারার সাথে যাচ্ছিলেন। জালেম শাসক তার স্ত্রীকে যখন ডাকলেন, বুঝতে পারলেন এই শাসক ভালো না। তিনি বললেন যে তুমি বলবে যে আমরা ভাই বোন, এবং বলে দিলেন মুসলিম ভাই বোন সারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ নেই, অর্থাৎ আমরা ভাই বোন। এই তিনটা কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেননি, কৌশল করেছিলেন। কিন্তু তিনি মনে করতেন আমার এই তিনটা কথা সোজা করে না বলে আমি ঘোরাইয়া বলেছি, সোজা করে না বলে আমি ঘোরাইয়া বলেছি, এই জন্য আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন। আবুল আম্বিয়া, এত বড় মর্যাদার মানুষ তিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার ঘরে আজকে একটা সন্তান হয়েছে, সাম্মাইতুহু বিসমি আবি, আমি তার নাম রেখেছি আমার বাপের নামে ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ বলতেন। এইরকম একজন নবী এই তিনটা কথা বলার কারণে কাল কিয়ামতের মাঠে কোনো মানুষকে তিনি উপকার করতে পারবেন না। আমার যে কি শাস্তি হবে আল্লাহই ভালো জানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যাদের কথা বলছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা কথা বললেন, কারণ তিনি নবী। তিনি বলছেন যে আমার চেয়ে জ্ঞানী কে আছে। কথাটা শুধু এতটুকু বলেছেন, আমার চেয়ে জ্ঞানী আর কে আছে। এই অপরাধের কারণে আল্লাহ তাকে নাকানি চুবানি খাওয়ালেন না, শুধু এতটুকু বলেছেন। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। প্রথম কথা হলো তারা হলেন নবী, এর পরেও তাদেরকে আল্লাহ শুধু ছোট্ট ভুল অপরাধের কারণে এইরকম খেসারত দিতে হবে। আমরা কিন্তু নবী না, আমরা নিয়মিত মুনাফিকি করতেই আছি, পাপকে ভয় করি না, পাপকে কিছুই মনে করি না। সেই বুখারীর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি, এ দেখেন পাপ কি জিনিস। মুমিন ওই ব্যক্তি যে পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, বিরাট পাহাড়, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে কোনো সময় এই পাহাড়টা আল্লাহ আমার উপরে ফেলে দিবেন, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। তাহলে যুনুব বলা হয়েছে এখানে পাপটা। পাপের অনেকগুলো নাম আছে, খতা মানেও পাপ, সাইয়্যা মানেও পাপ, যুনুব মানেও পাপ, খতিয়াত মানেও পাপ। কিন্তু এখানে যুনুব বলছেন, মানে একটা পাপ কত ভয়ানক হতে পারে। মুমিন ব্যক্তি পাপ করার সাথে সাথে ও ইস্তেগফার করতেই থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ভুল হয়ে গেছে, আর কোনোদিন পাপ করব না। নবীদের ক্ষমা করতে আল্লাহ এত দেরি করেছেন,
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা কথা বলেছিলেন, তাই রাগ করে বেরিয়ে গেলেন, মাছ খেয়ে ফেললো, তাই না? কতদিন বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী বলতেই থাকলেন। কেউ বলছেন খাওয়া দাওয়া ছাড়াই মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন টানা 40 দিন। এই নবীকে ছোট্ট একটা কথা বলার জন্য এইরকম শাস্তি দিতে হবে? আর ইউনূস আলাইহিস সালাম সাধারণ নবী, বলতেই থাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো পাপটাকে তারা কত বড় মনে করতে পারছে। পাপ কত বড় হতে পারে? এই যে মুমিন যে মনে করে পাপ মানে বিশাল পাহাড়, যে কোনো সময় আমার উপরে পাহাড়টাকে কি করে দিবেন? আল্লাহ ফেলে দিবেন, এটা পাপ। ওয়া আম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি। আচ্ছা, উপরে কি কথা বলছে নাকি, তাই না? না, এর আগেও দেখেছি। আপনারা উপরে যান একটু, তারা তো খুতবা শুনছে না, আমাদেরও কি শুনতে দিচ্ছে না। এটা ব্যতিক্রম মসজিদ আপনাদের এটা। তো ও আম্মাল ফাজির, আর মুনাফিককে ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। মুনাফিক ওই ব্যক্তি পাপকে পরোয়া করে না। নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যায়, ধুর, এইভাবে আমরা রাসূল বলছেন এইরকম করে, পাপকে কিছু পরে না। যে ব্যক্তি অনর্গল পাপ করতে থাকে এই ব্যক্তি মুনাফিক। মনে করেন আপনার বয়স এখন 80 বছর, কিন্তু একটা পাপ আপনি অনর্গল করতেই আছেন অনর্গল, আপনি একজন খাঁটি মুনাফিক। এটা মনে রাখবেন। মুনাফিকের প্রকার আছে, আপাতত মনে করেন এটা একটা খাঁটি মুনাফিক। কেন? আপনার কাছে এই নিউজটা পৌঁছেছে অন্তত 60 বছর আগে যে এইটা পাপ, অন্যায়, কিন্তু আপনি 60 বছর যাবত এই পাপটা করেই যাচ্ছেন। আপনি মনে করেছেন যে মিথ্যা কথা বললে শুধু মুনাফিক হয়? না না, একজন মানুষ মুনাফিক হয় পাপকে পরোয়া না করলে। পাপ করতেই আছে। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি চাচ্ছে, এ কি পাপকে পাপ মনে করে? না। ধরেন দাড়ি চাচাই বললাম, বয়স 80 হয়ে গেছে, 82 হয়ে গেছে। গত কয়েকদিন আগে সেলুনে একজন ব্যক্তি এতই বৃদ্ধ, দাড়ি চাচ্ছে। আমি বললাম যে আঙ্কেল বয়স কত হলো? 82-র কাছাকাছি। নামাজ পড়েন তো? তা আমাকে বলছে যে মনে হয় যে নামাজ পড়ি না, এরকম মনে হচ্ছে কি? বলছে না, তা মনে হয়নি। চিন্তা করেন। এরপরে বলছে যে কোনোদিন জীবনে নামাজ বাদ দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই। কি বিশ্বাসতার সাথে, কনফিডেন্স কত! যে নামাজটাকে দাঁড়িটাই রাখানো শিখানি, ওই নামাজটাকে হারাম খাওয়া বন্ধ করাবে, সুদ খাওয়া বন্ধ করাবে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাকে বাধ্য করবে খারাপ কাজ করো না। সালাত আপনাকে বাধ্য করবে, এই মিথ্যা কথা তুই বলিস না। সালাত আপনার চোখকে বাধ্য করবে খারাপ মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তাকাস না। সালাতে বাধ্য করবে। এটা যে আল্লাহর কালাম, মানে এই লোকের 2 রাকাত সালাত আল্লাহর কাছে কবুল হয়নি, কারণ এটা আল্লাহর কালাম। কারো যদি 2 রাকাত নামাজ কবুল হয়,
তার দ্বারা দাড়ি কাটা সম্ভব না। এই কথাটা মনে রাখবেন। তা ওই ব্যক্তি দাড়ি কাটতে পারবে না, ওই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরতে পারবে না। আরে সুদ খাওয়া, নেশা করা তো অনেক দূরের ব্যাপার। পাপকে যে পরোয়া করে না, ও যে মুনাফিক, এইগুলো তার প্রমাণ। মুনাফিক কেন বললাম? বলার কারণ হলো জানেন, যদি ভিতরে নিফাক থাকে, তার সালাত, সিয়াম, হজ, যাকাত, সদাচরণ কিচ্ছুই কবুল হবে না। ওর কণ্ঠলানি ভেদ করবে না। আল্লাহর কাছে যাওয়ার পর কথা, আপনার শতামূল কোথায় যাই? কোথায় যায় শতামূল? আল্লাহর কাছে যায় না? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে উঠে যায় পবিত্র কথা এবং সৎ আমল, আল্লাহর কাছে উঠে যায়। যে মুনাফিক, যার অন্তরে নিফাক আছে, ওর কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্যই সে অনর্গল পাপ করতে থাকে। একটা পাপ আপনি ওজন করেন, হাদিসটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১১,৩২৫ নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, সনদ সহিহ। আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশা সকল পাপের মা। নিশা সকল পাপের মা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নিশা করে সে মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুফির সাথেও জেনা করে। যে এই ধরনের পাপের সাথে জড়িত, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়, এটাকে বিশ্বাস করেন আপনি? এটা তো শয়তানও বিশ্বাস করবে না যে আপনার কোনো নেকি আল্লাহর কাছে যায়। ভাষাটা কি? যারা নেশার সাথে জড়িত, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কত রকমের মদ বের হয়েছে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাত, এইগুলো সব নাম। তাই যে কোনো নেশার সাথে জড়িত থাকে, ওই ব্যক্তি মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপির সাথে জেনা করে। এইরকম একটা খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষের কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, এটা বিশ্বাস করা যায় না। এ খাই মানে ওর অন্তরটা নষ্ট হয়ে গেছে, ওর কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না। শুধু তাই না, অনর্গল যে কাজটা করে ও মুনাফিক। আর একটা হাদিস আপনাদের বলি, ২০২৭ নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, এটা ঈমানের লক্ষণ। যার অভ্যাস অল্প কথা বলা, যার ভিতর লজ্জা আছে, এই ব্যক্তি মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করে, ওই আগের হাদিসটার হাতে তুলনা। এক ব্যক্তি কোনো অপরাধ করে না কিন্তু মুখটা ভালো না, ওয়াইফকে গালি দেয়, কর্মচারীকে গালি দেয়, সাধারণ মানুষকে গালি দেয়, মুখ দিয়ে এক কথায় খারাপ ভাষা ব্যবহার করে, এই লোকটা মুনাফিক। অন্য কোনো খারাপ কাজ নয়, কিন্তু মুখটা তার ভালো না, অশ্রাব্য অশ্লীল ভাষা বের হয়, আল্লাহ রাসূল তাকে মুনাফিক বলছেন। আর একটা ওয়াল বায়ান, কোনোই অপরাধ করে না, শুধু বেশি কথা বলে, আল্লাহ রাসূল তাকে মুনাফিক বলছেন। এবার আপনি বলেন তো দেখি, অনর্গল যে খারাপ কাজগুলো করে, সুদ খায় অনর্গল, হারাম খায় অনর্গল, এই লোকটা কি মনে হয় মুমিন? আমি শুধু এতটুকু বললাম, উদাহরণ দিচ্ছি। একটা লোক কোনো পাপ করেনি, ওর অভ্যাস হলো বেশি কথা বলে, বায়ান, বেশি কথা বলে, কথা বলতে বলতে শেষ করে বলে, ভাই কিছু মনে করেন না, আমি কিন্তু কথা একটু বেশি বলি কথা। ও যে মুনাফিকটা জানে না, গর্ব আছে ভিতরে। এই ছোট্ট একটা অপরাধের কারণে
ওই ব্যক্তি মুনাফিক, তার অন্তরে ঈমান নাই। আপনি এবার হিসাব করে দেখেন, এত পাপের সাথে জড়িত থাকলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারে? আর আব্দুল্লাহ বিন উবাই হলো 7-8 বছরের মুনাফিক, আর আমি আপনি মুনাফিক 50 বছরের, 60 বছরের। বড় মুনাফিক কি আব্দুল্লাহ বিন উবাই না আমি? বুঝেননি মনে হয় কথাটা? আব্দুল্লাহ বিন উবাই একজন মানুষের নসিহত শুনেছে, আর আমি আপনি অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছি এটা হারাম করা যাবে না। তো বড় মুনাফিক কে? আব্দুল্লাহ বিন উবাই? না না, আব্দুল্লাহ বিন উবাই শুধু একজন ব্যক্তির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনেছেন, আর আমি শুনছি 60-70 বছর যাবত অন্তত 30 জন আলেমের বক্তব্য শুনেছি, 20 জন খতিবের বক্তব্য শুনেছি, তারা সবাই বলেছে সুদ হারাম। এখনো কি খায়? সুদ খায় না। তাহলে মুনাফিক, বড় মুনাফিক কে? আমি বড় মুনাফিক। পাপ কত বড় এখনো বুঝাতে পারেনি, আপনাদের একটু বুঝাই দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 9413 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে একজন খুব পরহেজগার ব্যক্তি, আবাদাল্লাহ, সে আল্লাহর ইবাদত করছেন, ফি সাওমাতিহি 60 সানা ফাজাগাত ইমরাতুন, 60 বছর যাবত একজন ব্যক্তি ইবাদত করছেন। কত বছর? 60 বছর যাবত ইবাদত করছেন গির্জায়। তো এক মহিলা আসলে, ফানাজালাত ইলাইহি, মহিলা এসে তাকে পটাল। ফানাজালা ইলাইহা ফাওয়াকাহা 6 লায়ালিন, ওই মহিলা তার সাথে সম্পর্ক করতে গিয়ে জেনায় লিপ্ত হলো। জেনা করেছে মাত্র কয়দিন? 6 লায়ালিন, 6 দিন। 6 দিন জেনা করেছে মাত্র। সুম্মা সুকিতা ফি ইয়াদিহি ফাহারাবা, ওই ব্যক্তি তখন ভয়ে ওখান থেকে, গির্জা থেকে, মসজিদ থেকে পালায় গেল। ফাআতা মসজিদান ফাওয়া ফিহি সালাসান লা ইয়াতামু শাইয়ান, লা ইয়াতামু শাইয়ান, মসজিদে আশ্রয় নিল, সেখানে শুধু ইবাদতই করে, কিছু খায় না, শুধু পাপের ভয়। ফাউতিয়া বিরগিফিন ফাকাসারাহু ফাআতাহু রাজুলান আন ইয়ামিনিহি নিসফাহু ওয়া আতাহু রাজুলান আন ইয়াসিরিহি নিসফাহু। ওই লোকটাকে একটানা 3 দিন যাবত না খেয়ে আছে, তো একজন রুটি দিছে, খাবার নাই, রুটি দিছে, একটা রুটি দিছে। তখন সে পাপ থেকে বাঁচার জন্য নসিহত করে, মনে করে সে অর্ধেক রুটি দিছে একজন দরিদ্র মানুষকে, আর আরেকজনকে অর্ধেক দিছে, নিজে কিছু খাইনি। ফাবাআসাল্লাহু ইলাইহি মালাকুল মাউত ফাকাবাদা রূহাহু ফাবুদিগাত আমালু সিত্তুন ফি কিফা ওয়া বুদিগাত সিত্তাতু ফি কিফা। ইতিমধ্যেই মালাকুল মাউত এসে তার জানটা কবজ করে ফেলেছে। এখন মালাকুল মাউতকে আল্লাহ নির্দেশ দান করে, ওই 60 বছরের ইবাদত আর 6 দিনের জেনার পাপ 2 পাল্লায় তুলো। জেনা করেছে মাত্র কয়দিন? 6 দিন। আর ইবাদত করেছে কয় বছর? 60 বছর। তুলে দেওয়া মাত্র ইফা রজাহাত ইয়ানি সিত্তাতা, আস্তাগফিরুল্লাহ। 60 বছরের ইবাদত 1 পাল্লায় দিয়েছে, আর 6 দিনের জেনার পাপ 1 পাল্লায় দিয়েছে। জেনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। বলেন পাপ কি জিনিস? এটাই প্রমাণ করে ছোট্ট ভুলের কারণে নবীদেরকে আল্লাহ এত কষ্ট দিয়েছেন কেন। এক একজন ব্যক্তি 70, 80, 100 জন মহিলার সাথে জেনা করে, আর এটা 6 দিনের জেনা। আর
জেনার মতো পাপ একটা বললাম কি, তাও মায়ের সাথে জেনা, সেটা কি? নেশা করা। খালার সাথে জেনা করা, নেশা করা। ফুপুর সাথে জেনা করা, নেশা করা। আপনি মনে হয় বুঝলেন না আমার ভাষাটা। তো একজন ব্যক্তি একই সঙ্গে 3 জন মানুষের সাথে জেনা করার সময় পাপ করছে 80 বছর যাবত, ওর ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়? বুঝেননি মনে কথা? 80 বছর যাবত এত ইবাদত করতে পেরেছে একজন লোক, একটানা কন্টিনিউ ইবাদত করেছে 60 বছর, 6 দিন জেনা করার পাপের সাথে 60 বছর ইবাদত পারেনি। এইভাবে কি খুতবা দেওয়া যায়? হ্যাঁ, এটা কি কোনো কথা হলো? এর বলে দিলে তারা শুনবে? বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে, আরো মসজিদ আছে না, সব মসজিদে এখন মহিলারা সালাত পড়তে আসছে, ওদের বাচ্চা নাই। আপনারা পুরুষরা আগে সচেতন হন। মসজিদে যাবা, বাহিরে এই নিচতলায় বহু মুসল্লি থাকে, তারা বিরক্ত বোধ করে। আমি মা বোনদেরকে বলছি, আপনারা এই অবস্থাটা দয়া করে বন্ধ করেন, আমাদের কষ্ট দিয়েন না। এই জন্য শারঈ জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ দেখেন। শারঈ জ্ঞানটা এত গুরুত্বপূর্ণ, কল্পনা করা যায় না, ভাবা যায় না। প্রতিটি ক্ষেত্রে একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, যদি শারঈ জ্ঞান না থাকে, ওর মধ্যে কোনো কল্যাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওই হাদিসটা শেষ করি। এখানে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে মূলত সাদাকার ফজিলত। কিসের ফজিলত? সাদাকার ফজিলত। যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া হয়েছে, আর 6 দিনের জেনার পাপ এক পাল্লায় দেওয়া হয়েছে, জেনার পাপের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। আল্লাহ তখন নির্দেশ দান করলেন, সুম্মা উদিগার রগীফু ফারাজা, ইয়ানি রাজাহাল রগীফু আস-সাইয়্যা আস-সিত্তা। আল্লাহ এবার বললেন, ওই যে এক টুকরা রুটি যে দান করেছিল, এইটা এবার তুমি পাপের পাল্লায় দিয়ে দাও। পাপের পাল্লায় দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পাপের পাল্লায় যে 6 দিনের কি আছে, জেনার পাপ, আল্লাহ বলে দিলেন, তুমি নেকির পাল্লায় এই অর্ধেক রুটি দিয়ে দাও, দেখো দিয়ে কি হয়। নেকির পাল্লায় এবার অর্ধেক রুটি দেওয়া মাত্র নেকির পাল্লাটা ভারী হয়। এটা হলো সাদাকার ফজিলত। কথা বুঝতে পারলেন? কিসের ফজিলত? হাদিস সবই বললাম, কিন্তু এতটুক না বললে হবে? এটাই হাদিসের মূল অংশ। আপনারা আবার নিরাশ হবেন না। আমি যেটা বোঝাতে চেয়েছি, আপনি 80 বছর পাপ করেছেন, কিন্তু ক্ষমা চাইবেন একদিন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে 1 সেকেন্ড সময় নেবেন না। এর নাম রহমান, এর নাম রহিম, এর নাম গফুর, এর নাম সাত্তার। কথা কি বোঝা গেছে? 53 নম্বর আয়াত সূরা জুমার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা নিজেদের উপরে জুলুম করেছো, তারা নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু ক্ষমাটা কি করতে হবে? চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। দুইটা জিনিস ভাববেন। পাপ কত ধ্বংসাত্মক, পাপ কত ধ্বংসাত্মক, যে 60 বছর ইবাদতের কাছে ও কতটা শক্তিশালী। 6 দিনের জেনার পাপের কাছে 60 বছরের ইবাদত কিছুই না, কিছুই না। এই জন্য
ইবাদত বেশি করতে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাপ থেকে কি করেন, হেফাজত করেন। আমরা পারি না। আমাদের জরুরি বিষয় হলো আত্মশুদ্ধি। আর যদি পাপের কথা বলেন, এখন মানুষ কেন যেন প্রশ্ন করে, আর এই প্রশ্নগুলো এত বিভৎস, এত খারাপ। খালি মানুষ খুঁজতে থাকে একটা জিনিস, আমি তো নামাজ পড়ছি কিন্তু পাপ ছাড়ি না কেন, বলেন তো দেখি। কথা কি বুঝতে পারছেন? আমি তো নামাজ পড়ছি বহুদিন যাব, কিন্তু প্রশান্তিও পাই না, আবার পাপও ছাড়তে পারি না। এর কারণটা কি? অধিকাংশ মানুষেরই এই প্রশ্নটা। এই উত্তর হলো, ও ইবাদত করে কিন্তু ওর অন্তরটা কুলসিত। অন্তরটা কি? কুলসিত, পাপে পরিপূর্ণ। যে ইবাদত করে এই পাপ ওর কাছে মানে কিছুই না। পাপের কাছে ওই ইবাদত কি? কিছুই না, কোনো উপকারই করতে পারে না। ধরেন সালাত পড়ে, সে কি পড়ে? সালাত পড়ে। সালাত তো কমন একটা ইবাদত, পড়ে। একজন লোক সালাতও পড়ে, আবার হারাম খায়। পাসপোর্ট অফিসে চাকরি করে, হারাম করে, হারাম খায়। বিদ্যুৎ অফিসে চাকরি করে, হারাম করে, ঘুষ খায়। খাই তো খাই, ওই আয়াতটা সে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, যা দুর্নীতি করেছে সব নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। 161 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, মনে করেন আপনি ভূমিদস্যু একজন, তাই না? ধরেন একটা কারো প্লট আপনি মেরে নিয়েছেন, জোর করে নিয়েছেন। এই প্লটটা আপনাকে কিয়ামতের মাঠে বহন করে নিয়ে হাজির হওয়া লাগবে কিয়ামতের মাঠে। এটা আল্লাহ বলছেন, ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। 2 নম্বর হলো, হারাম জিনিস খেয়ে কোন ইবাদত করলে আল্লাহ কবুল তো করেন না, আল্লাহ রাগান্বিত হন। বনী ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আতা বনী ইসরাঈল বালাউন কাহতুন, আসাবা বনী ইসরাঈল বালাউন কাহতুন। দুর্ভিক্ষ আসলো, এমন গজব আসলো, সে টিকতে পারল না জমিনের বুকে।